গত এক সপ্তাহ ধরে নন্দন প্রাঙ্গণে চলছিল শারদ বইমেলা, যেখানে একটু তুলনামূলক প্রতিদিনকার ছাড়ের চেয়ে একটু বেশি ছাড়ে বই পাওয়া যাচ্ছিল। বহু প্রকাশনী সংস্থা এক ছাদের তলায় এসেছিলেন। সেখান থেকে আমি প্রায় 14টি মতো বই সংগ্রহ করি এবং তার একটি পার্ট বা কয়েকটি বই নিয়ে একটি পার্ট করে সেটা আমি এর আগেই পোস্ট করেছি। আজকে তার দ্বিতীয় পার্টটি। আর অন্য কোনো কথা না বলে সরাসরি বই দেখানোয় চলে আসি। মৌসকাল সমরেশ মজুমদারের লেখা, ভীষণ একটা চেনা আর কি লেখা আর কি। পরপর 4টি বই আছে অনিমেষের ওপর লেখা, অনিমেষ এই ক্যারেক্টারটির ওপর। উত্তরাধিকার দিয়ে শুরু, যেটা আমি পড়েছি এবং আমার এই চ্যানেলে একটি বুক রিভিউ দেওয়া আছে। আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, এই ভিডিওটির আই বাটনে এবং ডেসক্রিপশানে আপনারা দেখে নিতে পারেন চাইলে। এবং তারপরে কালবেলা, কালপুরুষ এবং লাস্টটা হচ্ছে মৌসল কাল। সমরেশ মজুমদারের লেখনী নিয়ে আমার বলার মতো শিষ্টতা নেই। তার লেখা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মানে মুগ্ধকর আর কি যাকে বলে। তো আমার কাছে এর আগে 3টি পার্টই আছে, আমি ধীরে ধীরে পড়ছি এবং এটি নতুন একটি পার্ট। এবং আনন্দর বই 30% ছাড়ে পাওয়া যাচ্ছে দেখে আমি চট করে কিনে ফেলেছি, অন্য কোনো দিকে তাকাইনি। কারণ আনন্দর 30% পাওয়াই যায় না যাকে বলে। এটা আনন্দ থেকে প্রকাশিত, যেটা বললাম এক্ষুনি। এর মুদ্রিত মূল্য 500 টাকা। এটা নতুন একদম প্রিন্টেড, মানে পুরনো প্রিন্ট নয়, 2020 প্রিন্ট। যদি কেউ এর চেয়েও নতুন, না সরি, এটা 2023 প্রিন্ট। 20 হচ্ছে ইবুক সংস্করণ, আই এম সরি, 2023 প্রিন্ট। এর চেয়েও নতুন হলে হয়তো দাম বেড়ে গেছে, কারণ আনন্দর বই প্রচণ্ড হারে দাম বাড়ে। কিন্তু আনন্দর বই একটু দাম দিয়ে কিনতে হয় ঠিকই, কিন্তু কেনার পর যখন পড়া হয় তখন বোঝা যায় যে ইটস ওর্থ ইট। মানে সত্যি আনন্দ কিছু ক্লাসে লেখা লেগে, মানে পড়ার পর পাঠক মন বলে ঠিক আছে একটা দাম দিয়ে আমরা কিনতে রাজি। তাই হয়তো আনন্দর বই এত দামি হওয়া সত্ত্বেও কিন্তু এত বিক্রি হয়। আনন্দর বইয়ের বিক্রি কিন্তু কম হয় না, এটা আমার পার্সোনাল মতামত আর কি। আমি কোনো ডেটা চেক করে বলছি না বা ডেটা অ্যানালাইসিস করেও বলছি না। তবুও দেখেছি আনন্দের বই কিন্তু লোকে পড়ে মানেই কিনেই পড়ছে। যাই হোক, এসব কথা না বলে আবার মূল বিষয়বস্তুতে ঢুকে আসি। মৌসকাল সমরেশ মজুমদারের এবারে দ্বিতীয় পার্টের প্রথম বই এটা। এরপরে আসি দেশ থেকে কেনা কাটলেট, সঞ্জীব চট্টোপাধ্যায়ের। বেশ পুরনো বই, কিন্তু পেয়েছি আমি 25% অফেই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমি এর আগে পড়িনি, তো এটা আমার প্রথম আর কি লেখা, ওনার লেখা বই পড়বো বলে। আর এই ওপরের বেশ ভালো লাগলো, মানে মনে হলো যে ঠিক আছে এটা পড়ে দেখি, তাই আর কি সংগ্রহ করে। এবং দামটা সত্যি খুব কম। 2020 সালের 4th সংস্করণটি আমার কাছে আছে, যেটি হচ্ছে 150 টাকা মুদ্রিত মূল্য। এবং এটি প্রথম বেরিয়েছিল 1996 সালে, আমার জন্মেরও আগে। আমি সেই সময় জন্মাইওনি, তার আগে প্রকাশিত হওয়া একটি বই এটি, কাটলেট। এটি হচ্ছে হার্ড বাইন্ডিং, কিন্তু এর ওপর যে এই বইটা যদি দেখেন, এর ওপর একটি কভার থাকে। এই হার্ড বাইন্ডিংয়ের ওপরে একটা মোটা প্লাস্টিক কাগজের কভার থাকে, এর ওপর কিন্তু সেটা নেই। 2 হার্ড বাইন্ডিংয়ের একটি বই, মোটামুটি একটা পাতলা বই, খুব একটা মোটা বই নয়। 142 পৃষ্ঠার একটি বই এবং মুদ্রিত মূল্য 150 টাকা। পড়ে অবশ্যই জানাবো আপনাদের যে আমার কেমন লাগলো। এরপর আবার দেজেরই আরেকটি বই আছে, ইন্দ্রনীল সান্যাল, গর্ভগৃহ। ইন্দ্রনীল সান্যালের মূলত মেডিকেল থ্রিলারগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তো সেখান থেকেই এই গর্ভগৃহ বইটি আর কি আমি সংগ্রহ করেছি। হীরক জয়ন্তী বর্ষ দেজের, এখানে লেখা আছে অ্যাকচুয়ালি, তাই বললাম। কলকাতার সফলতম স্ত্রীলোক বিশেষজ্ঞ অর্ধেন্দু বিকাশ চক্রবর্তী, ঔরস এবং চূড়ান্ত ব্যর্থ চিকিৎসক সুজাতা চক্রবর্তীর গর্ভে জড়ায় জন্ম 2 বোনের। সোনালী আর রূপালী যখন ছোট,
তখন ওদের মা গায়ে আঙুল লাগিয়ে আত্মহত্যা করেন। এই উপন্যাস দুই বোনের সম্পর্ক নিয়ে। বেঙ্গল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের ইউনিট 6-এ ডক্টর শান্তা দত্তর অধীনে হাউস সহযোগ করতে ঢুকেছে বালিগঞ্জের বাসিন্দা সোনালী। তার হাউস স্টাফ বাগনানের মনোজ হাইত। এই উপন্যাস সোনালীর পেশাগত জীবনের ওই একটি বছর নিয়ে। শান্তা ছাত্রাবস্থায় অর্ধেন্দুর প্রেমে পড়েছিলেন। সুজাতার প্রেমে পাগল অর্ধেন্দু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যান আজও শান্তা ভুলতে পারেনি। অর্ধেন্দু আর শান্তার সম্পর্কের টানাপোড়েন অনেক বছর পেরিয়ে গেলেও ছায়া ফেলেছে সোনালীর জীবনে। এই উপন্যাস সোনালীর অসহায়তা নিয়ে। বাংলায় চলছে তুমুল রাজনৈতিক ডামাডোল। রাজ্য সরকার কর্তৃক কৃষি জমি অধিগ্রহণকে কেন্দ্র করে হলুদপুরে বিরোধীরা জোট বাঁধছে। শুরু হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ। সোনালীর পারিবারিক এবং পেশাগত জীবন, বাইরের পৃথিবী কিভাবে ছায়া ফেলতে চলেছে এই উপন্যাস সেই দ্বন্দ্ব নিয়ে। তো এতগুলো জিনিস এই উপন্যাসটি পড়ার পর আমরা জানতে পারবো। এটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং এটির প্রথম প্রকাশই আমার কাছে আছে, যেটি 2021 ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। এটি একটি থ্রিলার কাহিনী, পড়ে বোঝে মনে হচ্ছে। দেখা যাক কীরম হয় না হয়। ওনার মেডিকেল থ্রিলার এর আগেও আমি কয়েকটি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে এবং পড়া হয়ে গেলে অবশ্যই আপনাদের জানাবো আমার পড়ে কেমন লাগলো। এরপর হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত প্রাপ্তমনস্ক 10টি রহস্য কাহিনী নিয়ে লেখা বরুণ চন্দ্রের ঘোলাটে জল। আচ্ছা, এটিও রহস্য কাহিনী, এ তো লিখেই দিচ্ছে। এবং প্রাপ্ত বয়স্ক নয়, যে কথাটা আমি বারবার বলি যে প্রাপ্ত বয়স্ক হলেই কেউ প্রাপ্ত মনস্ক হয়ে যায় না, আবার কেউ প্রাপ্ত বয়স্ক না হয়েও প্রাপ্ত মনস্ক হয়ে যায়। এটি মনটা কত দূর প্রাপ্ত হয়েছে তার উপর নির্ভর করে বইটি পড়া দরকার। প্রাইস হচ্ছে 400 টাকা, 399, এবং এটি প্রথম প্রকাশ 2023 ফেব্রুয়ারিতে। আমার কাছে যে বইটি আছে সেটি 2024 ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। বরুণ চন্দ্রের লেখা আমি এর আগে পড়িনি, এটি আমার প্রথম বই এবং ওনার লেখা এই বইটি আমার পড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা হচ্ছে রহস্য কাহিনী, আমি পড়তে ভীষণ ভালোবাসি বলে, এবং ওনার লেখা প্রথম পড়ার একটা অনুভূতি। আমার সবসময় ভালো লাগে যে একটা নতুন লেখক বা লেখিকার লেখা পড়তে, যার লেখা আমি এর আগে পড়িনি। তো সেই হিসেবে আমি এই বইটি সংগ্রহ করেছি। 10টা কাহিনীর মধ্যে আছে আকাশ থেকে পড়া, জুডাস, হাত দেখা, বায়ে হাত কা খেল, হাফ চকলেট, লোভ, ঘোলাটে জল, যার নামে বইটির নাম, যাহা চাই, ফেসবুক ফ্রেন্ড, রেস্টুরেন্টে রক্তপাত। আপনাদের অবশ্যই জানাবো বইটি পড়ে কেমন লাগলো। বেশ মোটা বইটা, অনেক কটা পেজই আছে, 272টা পেজ। এবং এই ভদ্রলোকের অভিনয় আমি দেখেছি, খুবই সুন্দর অভিনেতা, এবং কতটা ভালো উনি লেখক সেটা অবশ্যই আপনাদের পড়ে আমি জানাবো। এরপর আসি প্রচেত গুপ্তের লেখা ছাদে কে হাঁটে, পত্রভারতী থেকেই প্রকাশিত। এই বইটি যখন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি, এই বইটি নেওয়ার পেছনে কারণটা হলো অ্যাকচুয়ালি মেলা তো সব বই রাখা আছে, আমি দেখছি হঠাৎ ছবিটা দেখে আর কভার পেজটা দেখে খুব ভালো লাগলো, ইন্টারেস্ট জাগলো, এবং প্রচুরগুপ্ত নামটা দেখে আমি বইটা হাতে নিই এবং বইটা খুলে যখন পড়ি, এখানে ব্লাডটা পড়ি, ওনার লেখা আর কি প্রচুরগুপ্তর। আমাকে যদি কেউ একটা বড়দের আর একটা ছোটদের বই দিয়ে বলে কোনটা পড়বে, আমি একটুও চিন্তা না করে খপ করে ছোটদের বইটি নিয়ে নেব। গোপন একটা কথা জানিয়ে রাখি, ছোটদের গল্প পড়বার জন্যে আমি বাকি জীবনটা ছেলে মানুষই থাকতে চাই। ছোটদের জন্য লিখতেও আমি সব থেকে বেশি ভালোবাসি। এই বইয়ের গল্পগুলো আমি তাই খুব যত্ন সহকারে লিখেছি। এইটুকু পড়ার পরে আমি বুঝলাম এই বইটি মূলত ছোটদের জন্য লেখা, এবং এই ভদ্রলোক অর্থাৎ প্রজাতগুপ্তর সাথে আমার ভাবনা চিন্তা বা মতামত একদম এক। আমিও ছোটদের বই পড়তে ভীষণ ভালোবাসি। এত বড়দের বই পড়ি, তো তার মাঝে একটা দুটো ছোটদের বই পড়লে যেটা হয় সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট লাগে, ছোটদের মতো করে হাসি মজাটাকে অনুভব করতে পারি। এতটাই ভালো লাগে আমার ছোটদের বই পড়তে। সেজন্য এই যে আমরা পুজোর সময় পূজাবার্ষিকী সংগ্রহ করি, তো তখন একটা ছোটদের পূজাবার্ষিকী আমি প্রতি বছরই সংগ্রহ করে থাকি, যেটা মূলত ছোটদের জন্য লেখা।
এই বইটি খুব ভালো লেগেছিল। এইটা পড়ে এবং ওই ইন্টারেস্টিং কভার পেজটা দেখেই আমি নিয়ে নিয়েছি যে এটা তো আমাকে নিতেই হবে। এবং এখানে লেখা আছে পুরো, যেটা ছাদে কে হাঁটে, কখনো ভয়ে দাঁত কপাটি, কখনো হেসে কুটোপুটি। এটার মুদ্রিত মূল্য 250 টাকা, 249 অ্যাকচুয়ালি, 250 টাকা। এটা প্রথম প্রকাশ 2015 সালে এবং আমার কাছে যেটা আছে 2023 সালে প্রকাশিত এই পঞ্চম মুদ্রণটি। বইটিতে বেশ ছোট ছোট গল্প আছে অনেক কটা। ভালো মানুষ, পুরস্কার, সুন্দরবনের বাঘ, ভীমপুরের খেতাব, হাততালি, পকেটমার, নালিশবালা বালিকা বিদ্যালয়, ফিনিশিং, শিমুলতলার ডাকাত, ব্রজেন জমিদারের বন্দুক, ভীতু গ্রাম, যেমন খুশি সাজো, ছাদে কে হাঁটে, যার নামে অ্যাকচুয়ালি এই বইটি। আশা করছি পড়ে খুব ভালো লাগবে এবং আমি হয়তো সর্বপ্রথম এই বইটি শেষ করব এবং আপনাদের সাথে অবশ্যই জানাবো এই বইটি পড়ে আমার কেমন লাগলো। যাদের বাড়িতে ছোটোখাটো কচিকাচারা আছে, পড়তে শিখেছে, তাদেরকে কিন্তু অনায়াসে এই বইটি গিফট করা যায়, যারা অন্তত ওই 6, 7, 8 এরকম ক্লাসে পড়ছে। আচ্ছা সরি, প্রথমেই খুলে ফেলেছি। এরপর আসি অভিযান থেকে প্রকাশিত মাগুর মাছের ঝোল, ওয়াসি আহমেদ। মূলত আমি অভিযান থেকে অন্য একটি বই কিনতে গেছি, সেটা আগে দেখিনি, এটা তারপর আসছি। অভিযান থেকে কিনতে গেছিলাম হে নেপথ্যচারিণী, কিনতে যাইনি, আমি অভিযানের দোকানে ঘুরেছিলাম এবং বিভিন্ন বই দেখছিলাম। তখন চোখে পড়লো যে আশুদা সিরিজের আরও একটি বই বেরিয়েছে। ওই সিরিজের আরও 4টে বই ছিল এবং সেগুলো আমি পড়েছি, আমার পড়ে ভালো লেগেছিল, তাই আমি আশুদা সিরিজের আর একটা নতুন বই দেখে আমি এটা অ্যাকচুয়ালি সংগ্রহ করতে চাই। হে নেপথ্যচারিণী, শুভেন্দু চক্রবর্তীর লেখা। আমি শুধুমাত্র এখানে লেখাটা আশুদা সিরিজ দেখেই নিয়েছি, আমি এর ব্লার মার কিছু পড়িনি, মানে কিসের ওপর লেখা বই সেটাও আমি পড়িনি। অ্যাকচুয়ালি এই কাহিনীর মূল ঘটনাশৈলীর আড়ালে রয়ে যায় কতই না, একটি কাহিনীর মূল ঘটনাশৈলীর আড়ালে রয়ে যায় কতই না নেপথ্য চরিত্র। তারা সব থিয়েটারের মঞ্চে সবার অলক্ষ্যে ঢুকে পড়া স্ক্রিপ্টোবিমের মতন। তেমনই এক অজানা নেপথ্যচারিণীর মরিয়া সন্ধান করতে করতে অর্কপ্রভর সঙ্গে আলাপ হয়ে গেল তারই কলেজের জুনিয়র ডাক্তার অরিত্র। সেই রহস্যময় ডাক্তার অত্রি সেই রহস্যময়ী অত্রিকে ঘুমের ভিতর কোনো গোপন কথা বলতে চায়। সেই অনুসন্ধান করতে করতে আশুদা আর অর্ক আবিষ্কার করলো বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণ হত্যার অমীমাংসিত পরিণতি এক শিকড়ে লুকিয়ে। সেই শিকড় সন্ধান করতে হলে তাদের ডুব দিতে হবে অবচেতনের স্তরে। সেই স্তরে গিয়ে তাদের দেখা হয়ে গেল এক অদ্ভুত ঘাতকের সঙ্গে, সেও রহস্যাবৃত নেপথ্য চরিত্র। শহর জুড়ে দাবিয়ে বেড়াচ্ছে একটার পর একটা সিরিয়াল খুন, ত্রিনেত্র, অর্থাৎ মানে 3টে খুন। এই ঘূর্ণাবর্ত থেকে আশুদা কি পারবে প্রকৃত নেপথ্যচারিণীকে আবিষ্কার করতে? এই নিয়েই মোট কথা লেখা একটি, যেটা অনেক কাল আগের ঘটনা, সেই ঘটনাটা নতুন করে উন্মোচিত হবে। দেখা যাক পড়ে কেমন লাগলো, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এবং এর মুদ্রিত মূল্যটা আমার বলা হয়নি, সরি। এর মুদ্রিত মূল্য হলো 350 টাকা এবং এর ইনার লেখা অন্যান্য বইগুলো প্রত্যেকটাই আশুদা সিরিজের। নৈবার্তিক, মরণকূপ, মণিকণ্ঠ, ইকেবানা, ফুশিগি, এই 4টি আমার পড়া এবং এই নেপথ্যচারিণী 5 নম্বর বই। এটা পড়তে গিয়ে ওই দোকানে যিনি ছিলেন আর কি, ভদ্রলোক, উনি আমাকে বললেন যে আপনার তো থ্রিলারে ইন্টারেস্ট, আপনি এই বইটি দেখতে পারেন, মাগুর মাঝের ঝোল, ওয়াসি আহমেদ, খুব ভালো নাকি বইটি। তো আমি বললাম ঠিক আছে, একটা নতুন লেখকের বই পড়া হবে, তো খুবই ভালো কথা। এবং মুদ্রিত মূল্য 300 টাকা, খুব বেশিও না, তাই আমি বইটি সংগ্রহ করি। বইটি কি নিয়ে লেখা অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না, ওনার কথাতেই আমি আর কি সংগ্রহ করেছি। নতুন এক নিখুঁত পৃথিবী, অনুভূতি কিংবা কল্পনা যেখানে অপ্রয়োজনীয়, আকাশের রং, বাতাসের সুর, এমনকি স্মৃতির মাত্রাও যেখানে পূর্ব নির্ধারিত। মানুষকে বলা হয়েছে তারা নিরাপদ, বলা হয়েছে এই পৃথিবীর বাইরে কিছুর অস্তিত্ব নেই, অবাধ স্বাধীনতায় ভুলে থাকাই একমাত্র নিয়ম। এখানে চাইলেই সব পাওয়া যায়, কাউকে কিছু খুঁজতে হয় না। শান্তিপূর্ণ জগতে তবু রৌফ খুঁজে বেড়ায় প্রশ্নের উত্তর। এমন এক স্বাদের জন্য সে হন্যে হয়ে ওঠে যা তার চেতনায় থাকার কথা নয়। মায়ের হাতে রান্না করা প্রাচীন পৃথিবীর মাগুর মাছের ঝোল,
সেই স্বাদ ফিরে পেতে চাইলে কি হারাতে হবে, নাকি কৌতূহল মেটাতে গিয়ে বদলে যাবে অস্তিত্বের সংজ্ঞা? দেখা যাক পড়ে কেমন লাগে আমার এই বইটি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভালো লাগুক বা খারাপ লাগুক দুটোই আমি শেয়ার করব। এই হলো আমার মোট সংগ্রহ, আগের দিনের 7টা এবং এইবারের 7টা। রিক্যাপ করে দিই আপনাদের। অভিযান থেকে প্রকাশিত ওয়াসি আহমেদের মাগুর মাছের ঝোল, পত্রভারতী থেকে প্রকাশিত প্রচিতগুপ্ত ছাদে কি হাঁটে, অভিযান থেকে প্রকাশিত শুভেন্দু চক্রবর্তীর হে নেপথ্যচারিণী, দেশ থেকে প্রকাশিত ইন্দ্রনীল সান্যালের গর্ভগৃহ, পত্রভারতী থেকে প্রকাশিত ঘোলাটে জল বরুণচন্দ্র। আচ্ছা, এরপরে হচ্ছে আবার দেশ থেকে প্রকাশিত কাটলেট সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আর আনন্দ থেকে প্রকাশিত সমরেশ মজুমদারের লেখা মৌসকাল। অর্থাৎ আগের দিন এবং আজকের মিলিয়ে মোট 14টি বই আমি সংগ্রহ করেছি। ধীরে ধীরে পড়বো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।